সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যদি কোনো একটি কথা এমনিতেই বলতো, সেই কথার অনেক মূল্য, অনেক দাম, কিন্তু আল্লাহ পাক কসম খাচ্ছে কিসের? সময়ের। তো একজন মুফাসসির ইমাম রাজি তার নাম। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে যে আল্লাহ তাআলা এত এত বস্তু থাকা সত্ত্বেও এই সামান্য একটি সময়ের কসম আল্লাহ খেলো, তার মাথায় এটা বুঝে আসছে না যে এত এত জিনিস আছে, আল্লাহ তাআলা কেন এই সময়ের কসম খেলো। তার মাথায় কাজ করতে, তিনি রাস্তায় যাচ্ছে আর বলছে যে এত কিছু থাকার পরে আল্লাহ কেন সময়ের কসম খেলো। ইমাম রাজি তিনি যাচ্ছে আর বলছে, তো সেই সময়ে তিনি রাস্তাতে যাচ্ছে, একটি লোক আইসক্রিম বেচছে, বরফ বিক্রি করে। তো সেই বরফ বিক্রেতা তিনি বলতেছে যে আল্লাহ, তুমি সেই ব্যক্তির উপর রহম করো, সেই ব্যক্তির উপর দয়া করো যে পুঁজি গলে যাওয়ার আগে ক্রয় করে। তো তিনি বলছে আল্লাহ তুমি তার উপর রহম করো, দয়া করো যে পুঁজি গলে যাওয়ার আগেই ক্রয় করে। তার মানে যে সময় থাকতে যে ক্রয় করবে সে বরফ বিক্রেতা লাভ হবে তার সংসার চলবে। সময় শেষ হয়ে গেলে বরফ কিন্তু গলতে থাকে, তো গলার আগে যদি সেই ব্যক্তিটা বিক্রি করতে পারে তাহলে লাভ হবে। আর যদি গলার পরে কেউ কিনে তাহলে তার কেউ কিনবেই না। তো এইটা দেখার পরে এই ইমাম রাজি যিনি বুঝছে না যে আল্লাহ কী জন্য সময়ের কসম খেলো, তো উনি এই দৃশ্য দেখার পরে তখন তার মাথায় একটু কাজ করলো, হ্যাঁ এবার বুঝছি কিছুটা যে আল্লাহ তাআলা কী জন্য এই সময়ের কসম খেলো। তার মানে আল্লাহ পাক যে আমাকে এবং আপনাকে মনে করেন 60 বছর সময় দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো 70 বছর হায়াত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সে হায়াত থেকে আজকে একটি জুমার দিন চলে যাচ্ছে, শুক্রবার চলে যাচ্ছে, একটি দিন চলে যাচ্ছে, আপনার জীবন থেকে একটি দিন চলে যাচ্ছে, সেই 70 বছর থেকে একটি জুমা গলে যাচ্ছে। সেই সময় গলে যাওয়ার আগেই যদি আমি আর আপনি এই জীবনকে, হায়াতকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে।